যেকোনো উপোসের দিনে বা বাচ্চাদের বা বড়দের লাঞ্চ বক্সে কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি আজকে বানিয়েছিলাম সামা চালের ফ্রাইড রাইস। আমি পার্সোনালি সামা চাল খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এরকমভাবে বানালাম, দেখলাম খেতে কিন্তু দারুণ লেগেছে। তো এখানে আমি 1 কাপ সামা চালকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর জলটাকে ছেঁকে নেব। ততক্ষণে কড়াইতে তেল দিয়ে কাজু বাদাম, কিশমিশ আর চিনেবাদামকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি পনির, সেগুলোকেও একটু হালকা লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর দিলাম ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা আর কিছুটা পরিমাণে কারি পাতা, শুকনো কারি পাতা দিয়েছি। তার সাথে কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য জয়িত্রী দিয়েছি। ফোড়ন থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছু সবজি দিয়ে দিলাম। ছিল গাজর, ক্যাপসিকাম আর আলু। আমার কাছে এ কটাই সবজি ছিল, তোমরা চাইলে বিনসও অ্যাড করতে পারো। এবার সব কিছুকে সামান্য নুন দিয়ে কিছুক্ষণ একটুখানি ফ্রাই করে নেব। মোটামুটি হালকা নরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা সামা চালগুলোকে দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে, সবজির সাথে রাইসটাকে ভাজা ভাজা করে নেব। তারপর ওপর থেকে বাকি যে কাজু বাদাম, কিশমিশ আর পনিরগুলো ছিল সব কিছুকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর যেহেতু এখানে আমি 1 কাপ সামা চাল ব্যবহার করেছি, তাই তার জন্য আমি 2 কাপ উষ্ণ গরম জল নিয়েছি। 2 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, মানে 1-এর ডাবল। দিয়ে আরও সামান্য কিছুটা স্বাদ মতন নুন, আর একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে ভালো লাগে, তো সেই হিসাবে একটু চিনি অ্যাড করলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে 5 মিনিটের জন্য কুক করেছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের জন্য কুক করার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেবো। দেন আরও 5 মিনিট মতো রান্না করেছি। দেন ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে, আর একদম কিন্তু জিনিসটা নরমও হয়ে গেছে, যে এই নয় যে গলে গেছে ব্যাপারটা। একদম ঝরঝরে ভীষণ পারফেক্ট হয়েছিল। আমিও ফার্স্ট টাইম বানালাম, খেতে ভীষণ ভালো লেগেছিল। তো তার সাথে একটুখানি সাইড ডিশ হিসাবে আমি পনির বানিয়েছিলাম। তো তোমরা আলুর দম বা অন্য কোনো গ্রেভি আইটেমের সাথেও কিন্তু সার্ভ করতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো বাই।